হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। দয়া করে আমার ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটাও দেখবেন। আজকের ভিডিওটা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওর শুরুতে একটি লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওতে কি কি থাকলো একটু দেখুন। এখন চলে আসলাম মূল ভিডিওতে। এই তো নিয়ে নিলাম চারটা 8টা ডিম। আমি নিয়েছি এখানে 3 রকমের ডিম, 2টো পোলট্রি, 2টো দেশি, আর 4টা নিচে কোয়েল পাখির ডিম। মানে একটু অন্যরকম করতে চেয়েছি। তো এখন আমি ডিমটা ঝগে বসিয়ে দিলাম। তো ঝগে দিছি এই কারণে আমাদের গ্যাস প্রায় শেষের দিকে, তো ভাবলাম ঝগেও খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য ঝগে দিয়েছি। তা যে ঝগের ডিম বলকানা দেখে আমার বাচ্চাটা বলতেছে, আম্মু দেখো ওরা কেমন করতেছে, দেখো ওরা যুদ্ধ করতেছে, ওরাই দেশ স্বাধীন করবে মনে হয়। তো আমার এই কথা শুনে অনেক হাসি পাইলো। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সত্যিই দেখুন যুদ্ধ করতেছে না। তারপর দেখুন আমি এখানে কি কি উপকরণ দিয়ে ডিম মশলা বানাবো। এই তো এখানে নিয়ে নিলাম জলপাই চাটনি, সস, টমেটো, কাঁচামরিচ, শসা, ধনেপাতা। তো আমার কাছে ধনেপাতা ওই দেশিটা ছিল না, কারণ এখানে দেশগ্রামে বাজারে দেশি ধনেপাতা পাওয়া যায় না। আসলে ঢাকা শহর আমরা হাতের নাগালে যা চাই তাই পাই, কিন্তু দেশে এসব পাওয়া যায় না। টাকা থাকলেও পাওয়া যায় না। আর ঢাকা শহর থাকলে টাকা থাকলেই সব পাওয়া যায়। তো আমার খুব খারাপ লাগছিল। আমি অনেকগুলা বাজারে ওরা বাবারে পাঠাইছিলাম, কিন্তু সেই ধনেপাতাটা পাইনি। তো যাই হোক, কিন্তু এটাও বেশ মজা হয়েছিল, খারাপ হয়েছিল না। এই ধনেপাতার ফ্লেভারটাও আমার অনেক ভালো লাগে। তো ভালোই লাগছিল, অনেক ভালো লাগছিল খেতে। তো এইবার দেখুন সব কিছু গোছানো শেষ। এখন আমি সব কিছু মাখিয়ে নিলাম, সব কিছু দিয়ে যা যা উপকরণ ওইখানে তো দেখছেন। সাথে দিয়ে দিলাম বিট লবণ, আর একটু চিনি দিলাম, কারণ আমার যে কোনো মাখাতে চিনি অ্যাড করলে আমার কাছে অনেকটা ভালো লাগে। জানি অনেকের ভালো লাগে না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো এদিকে মাখানো শেষ, মাখিয়ে এখন এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে। তো ডিমটা নামিয়ে নিলাম। এখন ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিলাম। এই তো ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আমার মেয়ে বলতেছে দাও আম্মু আমি ছাড়িয়ে নিই। এই তো ছাড়িয়ে নিলাম। ছাড়ানো শেষ। এখন দেখুন ডিমটা ছুরির সাহায্যে এভাবে দুভাগ না, একটু করে নিতে হবে, কেটে নিতে হবে। নিয়ে তারপরে এর ভিতরে ওই মশলাটা দিয়ে তারপর খেতে হয়। আসলে ডিমগুলো আমার অনেক কম হয়ে গেছিলো। আমি ভাবছি ফার্স্ট টাইম খাবো, কেমন না কেমন হয়, সেজন্য বেশি নিয়েছিলাম না। কিন্তু এ কটা আমার ছেলে মেয়ের মন ভরে নেই। ওরা বলতেছে আম্মু তুমি কী বানিয়েছো, এত মজা হয়েছে। এ কটায় তো আমাদের হলো না, আমাদের মুখেই লেগে আছে। তো বলেছি ওদের নেক্সট টাইমে তোমাদের বেশি করে বানিয়ে খাওয়াবো। আপনারাও ট্রাই করবেন, সত্যি অনেক মজাদার একটা খাবার। খেলে বলবেন বারবার খাবো। আমি এত মজাদার খাবার মনে হয় এর আগের মানে ডিম রেসিপিতে হয়নি। তো দেখুন এখন আমার বাচ্চারা খাইতেছে, খেয়ে ওদের কি বলতেছে একটু দেখুন। বলতেছে অনেক মজা, মানে লাইক দিয়েছে আমার বাচ্চাটা। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা আমার ভিডিওটা পুরোটা এত ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই বন্যার্থীদের জন্য দোয়া করবেন, তাদের পাশে এগিয়ে যান। আমরাও যাই, যে যতটুকু পারেন সাহায্য করেন। এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, সবার জন্যই দোয়া রইল। আমাদের দেশবাসী সবার জন্যই দোয়া রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।